উচ্চ মূল্যস্ফীতি, অনিয়ন্ত্রিত মুদ্রানীতি ও দুর্বল ব্যাংক ব্যবস্থার কারণে গেল ৩ বছরে সব মিলিয়ে ৫৮,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ঢাকা চেম্বার। শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে এক সেমিনারে এসব কথা বলেন সংগঠনটির সাবেক সভাপতি। ২০২২ সালে দেশে মূল্যস্ফীতি ছিল ৭.৭%, চলতি বছরে যা ঠেকেছে ১০%-এর উপরে, যার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কঠিন মুদ্রানীতির ফলে প্রায় ৩২% রপ্তানি সক্ষমতা কমেছে বলে জানিয়েছে ঢাকা চেম্বার। ব্যবসায়ীরা বলছেন, এই সময়ে প্রায় ১ লাখ কোটি টাকার বাড়তি সুদ দিতে হয়েছে। ডিসিসিআইয়ের সাবেক সভাপতি বলেন, গ্যাস উত্তোলন কমে যাওয়া সহ দাম বেড়ে যাওয়া ও মূল্যস্ফীতির কারণে ব্যবসায়ীদের পণ্য উৎপাদন ৩০% কমে গেছে। এ সময় পণ্যের দাম বেড়েছে প্রায় ৪০%। এতে গেল ৩ বছরে ৫৮,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। রিয়ালাইজ লস দেখেন যেটা অ্যাকচুয়ালি আমাদের ক্যাশ টাকা দিয়ে কিনতে হয়েছে, এবং ৩ বছরের রিয়ালাইজ লসের যদি আমি অ্যাকুমুলেট করি, আমাদের ২০২২ সনের প্রাইস ধরে ৫৮,০০০ কোটি টাকা আমাদের লস করা হয়েছে, নিতে হয়েছে। ইটস জাস্ট দ্যাট একটা শুধু পলিটিক্যাল চেঞ্জ হয়েছে, তার জন্য কিন্তু ইকোনমি সেক্টর এই সিচুয়েশনে পড়েনি। গত ৩ বছর ধরে কিন্তু আমরা একটা ইকোনমিক মানে ব্যাড টাইমস আমরা করছিলাম, যে এখনই কি ৯ থেকে ৬, ৬ থেকে ৩, ৩-এর থেকে ১ করার কি রাইট সময় ছিল? বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, শুধু মুদ্রানীতি নয়, মূল্যস্ফীতি, জ্বালানির দাম বৃদ্ধি, অনিশ্চিত রাজনৈতিক অস্থিরতার কারণেও ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। তবে ভালো ব্যাংকগুলো চাইলে সুদহার কমিয়ে দিতে পারে। লেন্ডিং রেট ১২, ১৩, ১৪%, ডিপোজিট রেট ৬, ৭, ৮। তো মার্জিনটা কত? স্প্রেড মার্জিন প্রায় ৬-এর উপরে। এবং কিছু কিছু ব্যাংক আছে ভালো, আমি নাম বলতে চাচ্ছি না, তারা ৮-৯% স্প্রেড। ক্যান ইউ ইমাজিন ইট? তাহলে কম্পিটিশনটা কোথায়? আমরা তো স্বাধীনতা দিচ্ছি আপনাদেরকে। যে সমস্ত ভালো ব্যাংক তারা তো ইন্টারেস্ট রেট কমিয়ে দিতে পারে, কিন্তু কমাচ্ছে না। এ সময় জানানো হয়, খেলাপি ঋণ, দুর্বল ঋণ প্রবাহ ও দীর্ঘমেয়াদী মূল্যস্ফীতির কারণে ব্যাংক খাত গভীর চাপে রয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করতে ঋণ গ্রহীতা বান্ধব সংস্কারের আহ্বান জানিয়েছে ডিসিসিআই। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।